হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া মমস লাইফস্টাইল। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার কিন্তু ইউটিউবের আগের ভিডিওটা ছিল তাজপুর, তো এটাও কিন্তু তাজপুর, বাট এই ভিডিওগুলো কিন্তু আমার একটু উইন্টার সিজন মানে জানুয়ারির ভিডিও, বাট তাও তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা এখনো যদি যাও এইসব হোটেলগুলোতে তো তোমাদের ভালোই লাগবে। তো এটা আমরা গিয়েছিলাম কিন্তু 31st নাইটে, ঠিক আছে, মানে ওখানে স্টে করব। তো আমরা অনেক রাত মানে ভোর ভোর বেরিয়ে পড়েছি। তো এটা তো আমরা 3টে গ্রুপ যাচ্ছে, 3টে বাইক যাচ্ছে। তো এটা তো কোন ব্রিজ তোমরা বুঝতে পারছো, কোলাঘাটের আগে যে ব্রিজটা, তো এখানে একটু আমরা রেস্ট নিয়ে নিলাম। আর ওরা আমাদের সাথে দক্ষিণেশ্বর থেকে অ্যাড হয়েছে। তো এরপর আমরা কোলাঘাটে নিয়ে একটু ব্রেকফাস্ট করব। তো তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তো আজকে কোন হোটেলে যাব, কি সব ডিটেলস তোমাদের কিছু সব জানাবো। তো তার আগে আমার ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওই পাপা তো পুরো জ্যাকেট ট্যাকেট পরে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো বলে পুরো সব মানে শীতকালে যেটা হয় আর কি, বাইকে গেলে পুরো প্যাকিং করা, সেগুলো সব কিছু খোলা, দেন আবার সেগুলোকে আবার পরা, এটা একটা হ্যাট্রিক আছে। বাবু ওটা খেয়ে নাও। তো এই ট্রিপটাও কিন্তু আমাদের ওয়ান ডে ট্রিপ ছিল, তো যার জন্য আমরা আর বেশি কোথাও লেট করব না, অনেক মর্নিংয়ে এই কারণে বেরোনো। তো এখানে ব্রেকফাস্ট করে নিলাম তাড়াতাড়ি, আর কোথাও আমরা দাঁড়াবো না, একবারে সোজা এবারে তাজপুরে চলে যাব। তো তাজপুরে তো আমরা ঢুকে গেছি। তো এটা ছিল বিচের রাস্তা, এই যে অপোজিটে। আর এর অপোজিটে রয়েছে আমাদের যে গেস্ট হাউস ছিল, এটা হয়েছে আহার গেস্ট হাউস। তো আমরা চলে এসি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি সব কিছু ডিটেলস তোমাদের আমি এই গেস্ট হাউসের দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আসো বাবা, নামো। আস্তে। এই দুটো রুম আছে, আর আছে আমাদের রুমটা এই পাশে পড়েছে 108 সামথিং। বাহ, সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে, গাছে বেশ গোলাপ। এই যে আমাদের রুম। পাপা ওয়াশরুম, আচ্ছা জুতো খুলে আসি, তাই না? কেমন রুমটা, কেমন? বেটার। আচ্ছা, বেড রয়েছে এখানে, ড্রেসিং টেবিল রয়েছে, আর ওয়াশরুমটা লাইট। ওয়াশরুমটা তো অনেক বড়, এই রয়েছে ওয়াশরুম, অনেকটা বড় রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর মিরার থেকে তো বাইরে যেটা দেখা যায় আর কি, এরকম কিছু নেই, স্পেশাল কিছু নেই। এখান থেকে বেরোলে তো ভিউটা বেশ ভালো আছে। আর বিচের ধারে আমরা একটু পরে যাব, এখান থেকে বিচ কত দূরে তোমাদের সাথে শেয়ার করবো। এটা হয়তো আমাদের লাঞ্চ বা ডিনারের জায়গা, কাছাকাছি আছে, বেশ ভালো। তো যাই হোক, এখন আমরা একটু ফ্রেশ হব, তারপর আমরা বিচে যাব, তাই তো পাপা? কষ্ট হয়ে গেছে? তুমি ওয়াশরুমটা দিয়ে দাও, ওয়াশরুমের দরজাটা দিয়ে দাও। বলো, খেয়ে নিচ্ছ? এই গলি দিয়ে যেতে হবে বিচে, যাবো একটু বাদে আমরা। গান চলছে, গান চলছে বেশ। বিকেলবেলা মোস্ট প্রবাবলি বেশি ভালো লাগবে, কারণ ওখানে আমাদের বনফায়ার যেটাকে বলে, মানে কি ওটাকে ইও তো করবে না বাবা, দেখা যাক, বলা হয়েছে।
হবে তো নিশ্চয়ই, ওখানে জায়গা। তো এদের ইচ্ছে হলো বাইক নিয়ে যাবে বিচের ধারে। তো রাস্তা কেমন কে জানে, আমি বারণ করলাম তাও এরা শুনলো না। তো দেখা যাক। পিকনিক চলছে স্পটে স্পট। বাবা তোর খেলনা দুটো আনলি, প্লাস্টিকে কোথায় রেখে এসছে গো? না আমি তো বের করলাম। কেমন লাগছে বাবা? কাঁকড়া ধরবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তাই এই যে আমাদের দীপায়ন দাদা। কমেডি হচ্ছে একটা রিলস বানাতে। আরে বাপরে, সবাই সমুদ্রে ভিজতে মানে পা ভেজাতে। এবারে আমি যাচ্ছি, আমি এতক্ষণ মেঘুদের সাথে ছিলাম, পাপা অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে। তো বিচের একটা স্পেশাল ডিশ হচ্ছে এই কাঁকড়া। তো সেটা তো আমার ভীষণ ভালো লাগে, বিচে আসলে আমি খাই মোস্ট প্রবাবলি যদি পাওয়া যায়। তো আজকে পেয়েছি। তো এইখানে তো বেশ আন্টিটা দেখলাম বেশ ভালো রান্না করে দিচ্ছে সবাইকে, তো আমারও লোভ হলো। তো আমি ওই দুটো করতে দিয়ে দিয়েছি রান্না। রাজার মতো শোয়া গেল, রাজার মতো। রাজাকে আসা না এটা এটা কাঁকড়া মানে চলে এই সোডা একটা নেব তো নাকি? বললো ঠান্ডা গরম ভালো নিয়ে করে দেন। কারকা খাচ্ছে, কাঁকড়া খাচ্ছে, কাঁকড়া তবে এমনি এখন কাঁকড়া খাচ্ছে। খাও খাও খাও। কেমন খেতে? ভালো বানিয়েছে, ভালো। তুই খেয়ে দেখো কেমন। ব্যাপারই না, বাতি 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 অফারই দিয়ে দে। আমরা এখন লাঞ্চে চলে এসেছি সবাই। হুম করে দিয়ে আসবো, ঠিক আছে। আমরা লাঞ্চে লাঞ্চ দেবে, আমাদের লাঞ্চ বলাতে চিংড়ি মাছ আর কি দেবে দেখা যাক। দেখো বাবা টানাটানি করবে না, হ্যাঁ? খাওয়ার দিকগুলো দারুণ করে। খাবার ঠিক আছে তো এখানে রয়েছে চিংড়ি মাছ মালানি করে দেখতে বেশ ভালো আছে, এটা সেটা কেমন হবে। এদিকে আলু পোস্ত আছে, ডাল আছে, আর কি কিছু আছে? আর তো কিছু নেই, কি আছে? সকালবেলা দেখেছি, এখন রাতের বেলার ভিউটা তোমাদের দেখাচ্ছি হোটেলের। বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর লাইটিং। বাইক এখানে মেঘু বসে আছে, মেঘু। ঠান্ডা করছে, মশাও কামড়াচ্ছে, দুটো হচ্ছে। কি হয়েছে? ঠান্ডা করছে, মশাও কামড়াচ্ছে। মশাও কামড়াচ্ছে? কামড়াবে না, অত সুন্দর ড্রেস পরলে। হ্যাঁ সেই, ওরা একটু রক্ত চুষছে আমার জীবনে। বেশ লাইটিং গুলো বেশ ভালো। তো এই হোটেলেই আমাদের পাশের রুমে ছিল বাংলায় টলিউডের একজন বেশ তোমরা সবাই চেনো, বাট আমাকে নামটা তিনি বলতে বারণ করেছিলেন। পরের দিন আমরা ফটো টটো তুলেছিলাম। এই যে ঢুকছে এনারা, শুটিং টুটিং ছিল এনাদের, শুটিং করে রাতের বেলা ফিরেছে। আমরা এটা আগেই জানতে পেরেছিলাম বাই দ্য ওয়ে। তো এখন হবে শিক কাবাব, তার জন্য সবাই এই যে আগুনে রেডি করছে।
তো যেহেতু আজকে 31st, তো আমরা এটা নিজেরা, কিন্তু এটা কোনো প্যাকেজের সাথে ছিল না, আলাদাভাবে শিক কাবাবের আমরা অর্ডার দিয়েছিলাম। তো এবারে তোমাদের বলি, আমাদের এই হোটেলে পার হেড প্রায় 1400 টাকা করে লেগেছিল। যেহেতু 31st অ্যান্ড 1 জানুয়ারি প্রত্যেকটা হোটেলেরই অনেক দাম হাই ছিল, তো এই হোটেলটা যেহেতু একটু রিজনেবল, একটু দূরে ছিল বলে এরকম দাম পড়েছে। বাট যেগুলো সি বিচের কাছে ছিল সেগুলো কিন্তু আরও এক্সপেন্সিভ ছিল। বাট এটা আমাদের জানা ছিল না, মেঘা অ্যান্ড্রাই ওরাই বুক করেছিল, আমরা এটা ফার্স্ট টাইম আসলাম। তো এই দেখো, আমিও শিক কাবাব, ওরা তো সাজিয়ে দিয়ে গেল, আমি একটু কেরামতি করতে শুরু করে দিলাম। বেশ ভালোই লাগছিল, আর ভীষণ ঠান্ডা ছিল, বেশ ঠান্ডা, তার মধ্যে শিক কাবাব। তো কাবাবগুলো বেশ টেস্টি হয়েছিল, তখন ওরা একদম পিওর বাটার দিয়ে আর খুব সুন্দর আজে তৈরি করেছিল, দারুণ টেস্ট হয়েছিল। আর যেহেতু শীতের মধ্যে কাবাব খেতে কিন্তু দারুণ লাগে। তো রাতের খাবার আমাদের দিয়ে দিয়েছে, এখানে ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস। আর রাতে খাবার একদমই সত্যি এনার্জি ছিল না, যেহেতু আমরা কাবাব টাবাব খেয়েই পেট ভরে গেছে। তো ডিনার করে 12টা বাজতে না বাজতে আমরা করলাম কেক কাটিং, যেহেতু হ্যাপি নিউ ইয়ার, কেক কাটিং তো মাস্ট। তো কেক কাটিং করে ভীষণ ভীষণ আনন্দ করেছে আমরা। তারপর বাইরে এসে দেখি এত বাজি ফাটছে, আমরা তো জাস্ট দেখে অবাক যে প্রত্যেকটা হোটেল ওখানকার, মানে প্রত্যেকটা হোটেলে 12টা বাজতে না বাজতে ভীষণ বাজি ফাটাচ্ছিল, একদম মানে চারিদিকে আলোয় আলো হয়ে গেছিল। বাই দ্য ওয়ে, এরকম তো আধ ঘন্টা চললো, তারপরে আমরা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা সকালবেলা উঠে পড়েছি। আজকে সবার ড্রেস হয়েছে শাড়ি, মানে তিনজনই শাড়ি পরবো। মেঘু রেডি হচ্ছে, আমি রেডি, আমি আগে আগে রেডি হয়ে পড়েছি, আর একজন রেডি হচ্ছে। তো আমরা এখন বিচের ধারেই যাব। সকালবেলাটা বেশ, আমরা ভেবেছিলাম 5টার সময় উঠবো, সেটা পসিবল হয়নি। এত রাত পর্যন্ত এত হই হুল্লা করেছি, হ্যাঁ সেটা পসিবল হয়নি। হ্যাঁ, আরো অনেক সকালে ওঠার কথা ছিল, সেটা কেউ পারিনি। সকালবেলা 6টা 7টা, যাই হোক এখন 8টা বাজে। ওই যে শাড়ি পরাটা হয়েছে এটাই অনেক। তো চলো আমরা এখন বিচে যাবো। তো আমরা যেহেতু আজকে বাড়িতে ব্যাক করবো, তো অনেক সকাল সকাল চলে এলাম বিচের ধারে, একটু রেডি হয়ে সবাই ফটো টটো তুলবো। তো তারপর ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব। তো তোমাদের বলে থাকি, এই হোটেলটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, বিকজ অফ যারা সি দেখতে, মানে সি একদম সি বিচে চাইছো তাদের জন্য কিন্তু এই হোটেলটা না। যারা একটু সি বিচ থেকে দূরে চাইছো, যেহেতু তোমাদের আমি দেখালাম যে সি বিচ থেকে আসতে কিন্তু এখানে হেঁটে আসতে প্রায় 5 মিনিট লাগবে, আর যদি তুমি গাড়িতে আসো 2-3 মিনিট লাগবে। তো তোমাদের তো সব ডিটেলস বললামই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের যদি আর কোনো ইনকোয়ারি থাকে সেটাও জানিয়ে আমি অবশ্যই রিপ্লাই করব। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে কিন্তু তোমরা এরকম হোটেলে যারা দূরে পছন্দ করো সি বিচ থেকে, তারা ঘুরেই আসতে পারো।